হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে মাশরুমের স্পুন কেটে বসানোর পরে আসলে কতবার পানি দিতে হয়। এটা আসলে অনেকেরই অজানা, বা যারা নতুন নিয়েছেন তারাও হয়তো বা জানেন না। এটা আপনাকে পিন হেড আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে অত টেনশন নিতে হয় না। এটা নর্মালি ভেজা ভেজা থাকলেই হয়ে যায়। আপনি ব্যস্ত থাকলে ৩ বার দিলেই হবে, বা যদি ২ বারও দেন মাঝে মাঝে, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যখন পিন হেড আসবে, পিন হেড আসার পরে আপনাকে আলাদাভাবে রোলিং করতে হবে, তাকে বড় হওয়ার জন্য স্পেস দিতে হবে। এই কারণে আলাদাভাবে ফাঁকা ফাঁকা রাখতে হয়। কিন্তু পিন হেড আসার পরে পানির স্প্রেটা আপনাকে আপনার পরিবেশ অনুযায়ী বুঝতে হবে যে আপনার ওয়েদারটা কীরকম। যেমন ঢাকার ওয়েদারের সাথে কিন্তু গ্রামের ওয়েদার মিলবে না। আর আমার স্থান কাল পাত্র ভেদে যদি আমি বলি, সেক্ষেত্রে আপনার হয়তোবা মিলবে না। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পিনটা যাতে কোনোভাবে শুকিয়ে না যায়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে একসাথে বেশি পানি দিলে কিন্তু প্যাকেট পচে যাবে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যত ঘন ঘন স্প্রে করবেন, সেক্ষেত্রে আপনার ৪ বারও লেগে যেতে পারে বা ৩ বারও লেগে যেতে পারে। এটা নির্ভর করছে আপনার পরিবেশটা কীরকম, সেটার উপরে আপনাকে বিবেচনা করতে হবে। কারণ এই পিনে আপনি পানি স্প্রে যেভাবে করবেন, তার গ্রোথ সেভাবেই আসবে। যদি আপনি অবহেলা করেন, সে গ্রোথ পাবে না। ওজনের দিক থেকে আপনি ঠকে যাবেন। তখন মনে হবে এই এত কেজি কম হলো বা এই পরিমাণ মাল হলো, কিন্তু দোষটা কিন্তু আপনার হবে। আপনি যদি সঠিক নিয়মে যত্ন না করেন, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন আপনি পাবেন না। ফলন আসবে, কিন্তু ওজনের দিক থেকে আপনি ঠকে যাবেন। এছাড়া আপনি যদি মনে করেন যে হবেই বা হচ্ছেই না, সেটা আপনার সিদ্ধান্ত নিলে হবে না। এই বিষয়টা আপনাকে পরিপূর্ণভাবে দায়িত্বের সাথে মাশরুম চাষ করতে হবে। আপনি থাকেন বা আপনার বাসায় যেই থাকুক না কেন, আপনাকে সেই বিষয়টা খেয়াল রেখে মাশরুম চাষ করতে হবে। আশা করি ভিডিওটি দেখে ক্লিয়ার হবেন, এবং যারা ঈদের পরেও যারা নতুন নিয়েছেন, অনেকেই এই প্রশ্নটা করেননি, তারাও এই ভিডিওটি দেখে জেনে নেবেন যে মাশরুম চাষ করতে গেলে স্পুন কেটে বসানোর পরে একরকম, এবং পিন হেড আসার পরে আলাদা যত্ন নিতে হয় পরিপূর্ণ ফলন পেতে হলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।